তো দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মাসিরা চলে এসছে আজকে আমাদের বাড়িতে। অনেক দিন পরেই এসছে, আমার বাবুর প্রায় 4 মাস বয়স হয়ে গেল। তো তারপরে মাসিরা এসেছিলো, এই যে এখানে একটুখানি নাচা গানা করছে, আমার বাবুকে নিয়েও নাচা গানা করবে। আর এখান থেকে ওরা কিন্তু একটা খুব ভালো অ্যামাউন্ট নিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে, তো কত সেটা বলছি না। আর আমাদের সারা গ্রামের লোকজন দেখো এখানে এসে বসেছে মাসিদের নাচ দেখার জন্য, কথা শোনার জন্য। খুব সুন্দর করে কিন্তু মাসি নাচছিল। আমার শাশুড়ি মা দেখো ঘরে চলে আসছে, এই যে ওরা টাকার অ্যামাউন্ট একের পর এক বাড়াতে আছে আর আমরা কমাতে আছি, বুঝতেই পারছো। আমাদের মতন মানুষদের খুব বেশি পয়সা দেওয়ার মতন সামর্থ্য নেই, মাসিদের ডিমান্ড তো অনেক ছিল। তো একটা মাসি আমার বাবুকে নাচানোর পরে আরেকজন মাসি দেখো আমার বাবুকে এই যে কোলে নিয়ে নিল, এবার ওকে নিয়ে একটুখানি নাচা গানা করবে। সামনেটায় প্রচণ্ড রৌদ্র বলে দেখো এদিকটায় গাছের ছাওয়ায় চলে আসলো, আর আমাদের সারা গ্রামের লোকজন আমাদের বাড়িতে চলে এসেছিলো। আর দুপুর 2টোর দিকেই এসেছিলো মাসিরা। তো সেই সময় রান্না বান্না প্রায় হয়ে গিয়েছিল, তারপরেই এসেছিলো। তো চলো মাসির একটু নাচ গান শুনে নাও। হরি নামে ভজ নামে জপ নামে কারসা, হরি নামে ভজ তরি মরে যাবে পার, হরি নামে ভজ নামে জপ কারসা, হরি নামে মাসিরা কিন্তু প্রথমে আমার বাপের বাড়িতে যখন আমি ছিলাম সেখানে গিয়েছিল, কিন্তু বাপের বাড়িতে এই রিচুয়ালসটা করব না বলেই, মানে আমার শ্বশুর বাড়িতে করবো বলেই মাসিদেরকে ফিরিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো মাসিরা এই যে শ্বশুর বাড়িতেই চলে এসছে অবশেষে। আর অনেক টাকা ডিমান্ড করেছিল, তো সেখান থেকে কমিয়ে আমরা যেরকম পারবো সেরকম সামর্থ্য অনুযায়ী দিয়েছি, অনেক বুঝিয়ে সুঝিয়ে আর কি। তো সে যাই হোক, আমার ছেলে দেখো কেমন চুপটি করে আছে মাসির কোলে, একদম এত সুন্দর করে কোলে নিয়েছে ওরা, আর এত সুন্দর করে নাচছে। তো ভাবছিলাম বাবু কান্না করবে, দেখো একদম কান্না করেনি, এই যে মাসির কোলে বসে আছে।